আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জাপান আসার পর প্রথম দিনটা কেমন ছিল। জাপান আসার পর প্রথম দিনে আমি চলে গেছিলাম ফোন কেনার জন্য। শুরুতেই আমার একটা ফোন খুবই দরকার ছিল, তো আমি চলে গেলাম ফোনের দোকানে। তো সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ফোন দেখতেছিলাম, ফোনগুলোর ফিচার্সগুলো কী কী জেনে নিতেছিলাম। সব কিছু দেখে শুনে দেন আমি আমার ফোনও সিলেক্ট করে ফেললাম কোন ফোনটা কিনবো। তো এই যে ফোনটা আমি সিলেক্ট করছিলাম, এই ফোনটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে। এই ফোনের চার্জ অনেক সময় থাকে, আর এই ফোনের বেস্ট ফিচার হচ্ছে এই ফোনটা ভাঁজ করা যায়। তো এটা দেখে আমার অনেক বেশি পছন্দ হলো এই ফোনটা। তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমার বড় ভাসুরের বাসায় যাওয়ার জন্য। আমার বড় ভাবির সাথে এখনও দেখা হয় নাই, তো প্রথমে আমরা তাদের বাসায় চলে গেছিলাম তাদের সবার সাথে দেখা করার জন্য। বাসায় গিয়ে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম। ভাবি আমার জন্য এত সুন্দর একটা ডেকোরেশন করে রাখছিল, মাশাআল্লাহ। আমার জাপান আসার পর অনেক বেশি মন খারাপ ছিল, তো আমি ভাইয়া বাবের বাসায় যাওয়ার পর আমার মনটা একদম ভালো হয়ে গেছিল। আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিছে যে মন খারাপ করে থাকার কোনো উপায় ছিল না। আমি জাস্ট অবাক হয়ে দেখতেছিলাম যে কতটা কষ্ট করে ভাবি এত সুন্দর একটা ডেকোরেশন করছে। মাশাআল্লাহ, এত বেশি সুন্দর হয়েছে বলার মতো না। তারপর চলে গেলাম ব্যালকনিতে, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। প্লাস হচ্ছে রোদ উঠছিল। জাপানে যাওয়ার পর এত বেশি শীত ছিল আল্লাহ, তো রোদ ওঠার পর অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর বিকালের দিকে বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য, একটু ঘুরেও দেখার জন্য, যেহেতু আমি নতুন আসছি এবং আমার প্রথম দিন ছিল। তো আমার হাজব্যান্ডও বললো চলো যাই, ভালো লাগবে তোমার। যেহেতু জাপানে এটা প্রায় শীতের শেষ সময় ছিল, তো প্রায় গাছেরই পাতা ঝরে গেছে অ্যান্ড গাছে নতুন পাতা আসবে কিছুদিন পর সাকুরা ফুল ফুটবে। তো জাপানটা দেখতে তখন আরো বেশি সুন্দর লাগবে। এই যে আমরা হোমসে চলে আসছি, তো এখানে আমরা কিছু কেনাকাটা করব। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি পার্কিং এরিয়াতে গাড়িটা পার্ক করে রাখার জন্য। এখানে মূলত আসা হয়েছিল চাল কেনার জন্য, বাট আনফর্চুনেটলি চালটা পাওয়া যায় নাই। তো অন্যান্য যে বাকি কেনাকাটা ছিল সে কেনাকাটাগুলাই আমরা করে ফেললাম তাড়াতাড়ি, কারণ বাসায় যেতে হবে একটু আগে। ইফতারি টাইমও হয়ে যেতেছে, বাসায় গিয়ে আবার আমরা সবাই মিলে ইফতার রেডি করব। এখান থেকে ফলের জুস যা যা প্রয়োজন ছিল সব কিছু নিয়ে নেওয়া হলো। আমাদের যা যা দরকার ছিল সব কিছুই নেওয়া শেষ। তারপর আমরা চলে গেলাম ক্যাশ কাউন্টারে। সেখানে গিয়ে আমাদের সব কিছুর প্রোডাক্টের বিল পরিশোধ করে আমরা এখন বের হয়ে যাব বাসায় যাওয়ার জন্য। বাসায় এসে আমরা একদম চলে যেতেছিলাম টপ ফ্লোর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তো সেখানে গিয়ে সত্যি পুরো টোকিওটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। আমি টপ ফ্লোর থেকে কিছুক্ষণ বাইরে তাকাচ্ছিলাম, আমার কাছে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। তারপর আমরা বাসায় চলে আসলাম। এসে দেখি ভাবি আমাদের জন্য অনেক ইফতার রেডি করে রাখছে। আমি একটু ভাবিকে কাজে হেল্প করলাম, কারণ আমি তেমন কিছু একটা পারি না, আর ভাবি আমাকে কিছু করতেও দিতেছিল না। দেন আমরা সবাই ইফতারের জন্য একসাথে বসলাম। আমরা আজান দেওয়ার জন্য ওয়েট করতেছিলাম, এন্ড আজানও দিয়ে দিল। আমরা সবাই ইফতার শুরু করলাম। আমি আমার পছন্দ অনুযায়ী খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। সিঙ্গারাটা এত মজা ছিল, সিঙ্গারাটা বেস্ট ছিল। তারপর সবাই বসে পড়লাম বিরিয়ানি খাওয়ার জন্য। ভাবি আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করছে, সাথে ছিল কাবাব। মানে সব কিছু টেস্টি এত ভালো ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজার ছিল। খাওয়া দাওয়া শেষে যখন আমরা সবাই রেস্ট করতেছিলাম, হঠাৎ ভাবি আমাকে ডেকে নিয়ে বললো যে দেখো বাইরে স্নো পড়তেছে। আমি বাইরে বের হয়ে আমি এত বেশি হ্যাপি হয়ে গেছিলাম যে এটা আমার প্রথম স্নো দেখা ছিল, তাও সামনাসামনি এত ভালো লাগতেছিল দেখতে। অ্যান্ড বাইরে প্রচণ্ড শীত ছিল। আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।